আল্লাহ পশু কুরবানি এটাকে মুখ্য করে নাই, গোস্ত আর রক্তকে মুখ্য করে নাই। আল্লাহ মুখ্য করেছেন, আসল করেছেন হৃদয়ের কুরবানিটাকে। 1 কোটি টাকা দিয়ে মানুষ গরু জবে করছে, গরু কিনছে। 1.5 কোটি টাকা দিয়ে মানুষ গরু জবে করছে। এত দামি গরু, এত সুন্দর গরু জবে করার পরও আল্লাহ বলছে, আল্লাহ তোমাদের গরুর গোস্ত খায় না, আল্লাহ রক্তও খায় না, রক্ত আল্লাহর কাছে যায় না। তো আল্লাহ কি বলেন? হ্যাঁ, তুমি সবকিছু করো, কুরবানি দাও, যত দামি গরু, তোমার তৌফিক থাকলে হালাল টাকা দিয়ে। এখন তো কালো টাকা দিয়েও গরু জবে করতেছে, ঠিক না বেটি? এই কালো টাকা দিয়ে যত গরু জবে করেন কোনো লাভ হবে না। কালো টাকা দ্বিতীয় অপশন, কালো হৃদয় দিয়েও গরু জবে করলেও কাজ হবে না। আমি দুইটা কিন্তু কথা বলেছি। একটা হলো যার হৃদয় শুদ্ধ না, আমি অন্য ধর্মের মানুষ দিয়ে বলেছি আর কি। মুসলমান দাবি করেও তো অশুদ্ধ হৃদয় হাজার হাজার লক্ষ লক্ষ আছে কি নাই? অসংখ্য মুনাফিক আছে, অসংখ্য মুনাফিক দাড়ি টুপি জুব্বা পাগড়ি নামে আছে। কেউ যদি বলে যে নবী আমাদের মতো মানুষ, এই আকীদা রেখে যদি কেউ কুরবানি দেয়, তার কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে না। শানে রিসালাতে বেয়াদবি করে কেউ যদি কুরবানি দেয়, তার কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে না। এভাবে অনেক অপশন আছে। বাতিল জালেম অপশক্তিকে কবুল করে, জুলুমের অপরাজনীতিকে কবুল করে কেউ যদি বলে আমি কুরবানি দিলাম, কুরবানি কবুল হবে না। আপনি জুলুমকে কবুল করেছেন। যারা জুলুমকে কবুল করে তাদের কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে না। এভাবে শত শত রেফারেন্স এক্সাম্পল দেওয়া যাবে। বাবা বলছে আমি স্বপ্ন দেখেছি, আল্লাহ আমাকে স্বপ্ন দেখাচ্ছে, আমার প্রিয় বস্তু আমি কুরবানি দেব, প্রিয় বস্তু কুরবানি দেব, আমার সবচেয়ে প্রিয় তুমি ছাড়া আর কেউ নাই, ও আমার পুত্র। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন ইসমাইল ইসলামকে, ও আমার পিতা, আল্লাহ নিশ্চিতভাবে আপনাকে স্বপ্ন দেখিয়েছেন আপনার প্রিয় বস্তু, প্রিয় জিনিস উৎসর্গ করার জন্য। তাহলে আল্লাহ আপনাকে যেভাবে বলেছেন, যেভাবে দেখিয়েছেন স্বপ্ন, সেটার বাস্তবায়ন করেন। কেননা নবী রাসূলুল্লাহ স্বপ্ন দেখলে সেটা স্বপ্ন থাকে না, সেটা হুকুম হয়, সেটা বিধান হয়ে যায়। আজকে আমরা কুরবানি দিচ্ছি এত টাকা খরচ করে, এত কিছু করে, এই কুরবানিটা এটা নবী রাসূলের স্বপ্নের বাস্তবায়ন। সুবহানাল্লাহ। সেজন্য নবী রাসূল কারোর সাথে তুলনা হবে না। নবী রাসূলের স্বপ্ন আমাদের জন্য ওহী। সুবহানাল্লাহ বলেন। স্বপ্নটাও বিধান। আর আমি হাজার স্বপ্ন দেখলে কোনো কিছু হবে না, ঠিক না বেটে? হাজার স্বপ্ন দেখে নিজে উৎসর্গিত হয়ে গেল, কোনো লাভ নাই। কিন্তু নবী রাসূলের স্বপ্ন বাস্তব। সেজন্য প্রিয় নবী বলেন, মান রাআনি ফিল মানাম ফাকাদ রাআল হক। যে আমাকে স্বপ্ন দেখেছে সে স্বপ্নে নয়, সে মূলত আমাকে বাস্তবে দেখেছে। সুবহানাল্লাহ বলেন না? কেননা বুখারী শরীফের হাদিস, শয়তান সবকিছুর সূরত ধারণ করতে পারে, আমি নবীর সূরত শয়তান ধারণ করতে পারে না। আমি যাওয়া মানে বুঝে নিতে হবে সেটা আমি স্বপ্নে নয়, তোমার বাস্তবে গিয়েছি। আওয়াজ দিয়ে বলুন সুবহান। হযরত ইসমাঈল আলাইহিস সালাম বললেন, আমাকে আপনি কুরবানি করে দেন। ইসমাঈল আলাইহিস সালামকে কুরবানি হওয়ার জন্য প্রস্তুতি নিলেন, কুরবান হয়ে দুজনই সারেন্ডার করলেন যে জবে করবেন। আল্লাহ বলতেছেন, আমার ইব্রাহিম বন্ধু, শোনো শোনো, থামো থামো, আর তোমার কুরবানি দিতে হবে না। তোমার উৎসর্গতা, তোমার সন্তানের উৎসর্গতা আমি সৃষ্টি জগতের জন্য দৃষ্টান্ত করে রেখে দিলাম। আমি পশু দিয়ে দিলাম, জান্নাত থেকে একটা দুম্বা দিয়ে দিলেন। বলল যে এটাই তুমি এখন কুরবানি দাও এবং পরবর্তীতে জন্য ছেড়ে দাও, কিয়ামত পর্যন্ত এই পশু কুরবানিটার বিধান জারি করে দাও। আওয়াজ দিয়ে বলেন সুবহান। আল্লাহ সরাসরি কোরআনের মাধ্যমে, প্রাণাদিক প্রিয় নবী হাদিস শরীফের মাধ্যমে বান্দার জন্য কিছু বিষয় হালাল করেছেন, কিছু বস্তু, কিছু জিনিস হারাম করেছেন। যা কিছু হালাল করেছে তার মধ্যে আমরা জানি, যেমন মুরগি, এটা হালাল প্রাণী। আমরা মুরগির গোশত খাই। নতুন করে কোনো মুফতির থেকে ফতোয়া নিতে হবে না যে মুরগির গোশত খাওয়া যাবে কিনা, ঠিক কিনা? এটা আমরা সবাই জানি। এটা একটা বৈধ হালাল প্রাণী, এটাকে আপনি খাইতে পারবেন, তবে শর্ত আছে। আপনি এটা খাবেন, এটা তেমনি কাঁচা খাওয়ার কোনো বিধান নাই, এটাকে জবে করে খাইতে হবে, ঠিক না বেঠিক? এটাকে জবে করতে হবে, জবে ছাড়া এটা খাওয়া যাবে না। এখন আপনি মুরগি জবে করলেন, জবে করতে গিয়ে যদি আপনি সেই মুরগি আল্লাহর নামে উৎসর্গিত না করেন, বিসমিল্লাহ আল্লাহু আকবার, সেটা মুখে বলেন, অন্তরে বলেন, যেভাবে হোক আপনার মন এটা জানতে হবে যে এই মুরগিটা আমি আল্লাহর নামে কুরবানি দিলাম, জবে করলাম,
যতক্ষণ না পর্যন্ত সেই মুরগি জবে আল্লাহর নাম হবে না, আল্লাহর জন্য সেই মুরগিটা জবে হবে না, এটা হালাল প্রাণী হলেও তার গোশত হারাম হয়ে যাবে। কারণ জবেটা অশুদ্ধ হওয়ার কারণে, ঠিক না বেটি? জবেটা অশুদ্ধ, সেজন্য তার গোশতটাও অশুদ্ধ হয়ে গেল, হারাম হয়ে গেল। এটা একটা মুরগির কথা বললাম। আর মানুষ, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আল্লাহ কোরআনে বলেন আমি আদম সন্তানকে, মানব মণ্ডলীকে আমি সম্মানিত করেছি, মর্যাদাবান করেছি। সৃষ্টির সব কিছুর ঊর্ধ্বে আমি আমার মানুষগুলোকে, মানব মণ্ডলীকে মর্যাদাপূর্ণ করেছি, যাকে বলা হয় আশরাফুল মখলুকাত। নিশ্চিতভাবে আমাদের জীবন মুরগির থেকে দামি, নিশ্চিতভাবে আমাদের জীবন গরু থেকে দামি, নিশ্চিতভাবে আমাদের জীবন ওট থেকে দামি, নিশ্চিতভাবে আমাদের জীবন সৃষ্টির সবকিছু শ্রেষ্ঠ। তাই একটা মুরগির জীবন যদি আল্লাহর নাম উৎসর্গিত করা না হয়, কুরবানি দেওয়া না হয়, জবে করা না হয়, তাহলে সেই মুরগিটা বৈধ হওয়া সত্ত্বেও তার গোশতটা আমাদের জন্য হারাম হয়ে যায়। আর আমি আপনি যদি আল্লাহর নামে আমার কোরবানি না হয়, আমার আত্মা জীবনের সব দিকে যদি আমার কোরবানি আল্লাহর নামে না হয়, তথা প্রিয় নবীকে কেন্দ্র করে যদি আল্লাহর নামে উৎসর্গিত না হয়, আমার নামাজ, ইবাদত, বন্দেগী, জীবন মরণ সবকিছু যদি প্রাণাধিক প্রিয় নবীকে কেন্দ্র করে প্রিয় নবীর প্রেমে আল্লাহর নামে উৎসর্গিত না হয়, তাহলে আমি আল্লাহর দরবারে মকবুল হতে পারবো না, মকবুল হতে পারবো না। একটা অন্য ধর্মের মানুষ যে আল্লাহ এবং তার রসুলের প্রেমে উৎসর্গিত নয়, বিশ্বাসী নয়, আল্লাহ এবং তার রসুলের প্রতি বিশ্বাসী নয়, সে যদি গরু জবে করেও কোনো লাভ হবে? সে গরু জবে করলে কোনো লাভ হবে? হবে না। আচ্ছা, সে গরু জবের সময় আল্লাহু আকবার বলল, তা তো কোনো লাভ হবে? সে আল্লাহু আকবার বললো, লাভ হচ্ছে না, আর আমি আল্লাহু আকবার বললো লাভ হচ্ছে। এখন সে গরু জবের সময়, মুরগি জবের সময় সে আল্লাহু আকবার বললেও সেই গোশতটা আমি খেতে পারছি না, অথচ সে আল্লাহু আকবার বলল, অন্য ধর্মের মানুষ, তারপরে আমি মুরগির গোশত খেতে পারবো না, আমার জন্য হারাম। এখন তো আল্লাহু আকবার উচ্চারণ করলো, বললো, এরপরে কেন হারাম? কেননা যে জবে করছে, জবেকারী, সে যদি আল্লাহু আকবার না হয়, সে যদি আল্লাহ তার রসুলের প্রেমে উৎসর্গিত না হয়, তার আত্মা জীবন সবকিছু যদি প্রিয় নবীর প্রেমে, আল্লাহর প্রেমে উৎসর্গিত না হয়, সর্ববাতিল থেকে তার আত্মাকে যদি পবিত্র করতে না পারে, সে আল্লাহু আকবার কিয়ামত পর্যন্ত পড়তে পারবে। আল্লাহর এই তার জবেকৃত প্রাণী আমাদের পক্ষে খাওয়া সম্ভব নয়, হারাম হয়ে যাবে। দুইটা বিষয়, একটা আমি মুসলমান, আমি ইমানদার, আল্লাহু আকবার আল্লাহর নাম উৎসর্গিত করলাম না, সেটা আমার জন্য হারাম। আরেকটা অন্য ধর্মের মানুষ আল্লাহু আকবার উচ্চারণ করেও কোনো লাভ হচ্ছে না, কেননা প্রকৃতপক্ষে তার আত্মা জীবন আল্লাহর প্রেমে উৎসর্গিত না, আল্লাহর প্রেমে উৎসর্গিত না, রাসূলের প্রেমে উৎসর্গিত না, সেজন্য তার কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে না। ইসলামের একেবারে যখন ইসলাম প্রাথমিকভাবে ইসলামের যে আবির্ভাব, ইসলামের বিধান, এক এক বিধান আসছে, তখনকার সময় আইয়ামে জাহেলিয়াতের সময় আবু জেহেল, আবু লাহাবরাও জবে করত প্রাণী। সন্তুষ্টিকার, স্রষ্টার সন্তুষ্টি, লাত উজ্জার সন্তুষ্টি, মূর্তির সন্তুষ্টি, আচ্ছা যাক, তারা খুশি করার জন্য তারা কিন্তু তাওয়াফ করত, উলঙ্গ তাওয়াফও তারা করতো, কাপড় চোপড় ছাড়া। এটাকে তারা ইবাদত মনে করতো, নাউজুবিল্লাহ মিন যালিক। এবং তারা পশু জবে করত। পশু জবে করার পর খানায়ে কাবা তো আগে থেকে ছিল, হযরত আদম আলাইহিস সালাম প্রথম নির্মাণ করেছেন, পরবর্তী নূহ আলাইহিস সালামের মহাপ্লাবনে সেটা ভেঙে গেল, এরপরে ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে তার পুনঃসংস্কার হয়েছে, এখনো পর্যন্ত সেটা আছে। মাঝে মধ্যে সেটা মূল কাঠামো ঠিক রেখে বিভিন্ন সংস্কার কাজ হয়েছে, সেটা ভিন্ন কথা। তাহলে আবু জেহেল থাকা অবস্থায়ও খানায়ে কাবা ছিল, তারা পশু জবে করার পরে গোশতগুলো ঝুলাই দিত, খানায়ে কাবার সাথে, দরজার সাথে ঝুলাই দিত, দেওয়ালের সাথে ঝুলাই দিত। এরপরে রক্ত যেগুলো, পশুর রক্ত, সেগুলো দেওয়ালে মেখে দিত, ঘষে দিত। এদের বিশ্বাস ছিল আল্লাহ গোশত খায়, আল্লাহর কাছে রক্ত যায়। নাউজুবিল্লাহ বলেন না?
গোস্ত আর রক্ত দিচ্ছে স্রষ্টাকে, গোস্ত আর রক্ত দিচ্ছে তাদের প্রভুকে। আল্লাহ কি বলেন? লা ইয়ানালাল্লাহ লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ তোমাদের গোস্ত খায় না, আল্লাহর কাছে তোমাদের গোস্ত যায় না, আল্লাহর কাছে রক্ত যায় না। তো কি যায়, কি কবুল করেন আল্লাহ? 1 কোটি টাকা দিয়ে মানুষ গরু জবে করছে, গরু কিনছে। 1.5 কোটি টাকা দিয়ে মানুষ গরু জবে করছে। এত দামি গরু, এত সুন্দর গরু জবে করার পরও আল্লাহ বলছে আল্লাহ তোমাদের গরুর গোস্ত খায় না, আল্লাহ রক্তও খায় না, রক্ত আল্লাহর কাছে যায় না। তো আল্লাহ কি বলেন? হ্যাঁ, তুমি সবকিছু করো, কুরবানি দাও, যত দামি গরু তোমার তৌফিক থাকলে হালাল টাকা দিয়ে। এখন তো কালো টাকা দিয়েও গরু জবে করতেছে, ঠিক না বেটি? এই কালো টাকা দিয়ে যত গরু জবে করেন কোনো লাভ হবে না। কালো টাকা দ্বিতীয় অপশন, কালো হৃদয় দিয়েও গরু জবে করলেও কাজ হবে না। আমি দুইটা কিন্তু কথা বলেছি। একটা হলো যার হৃদয় শুদ্ধ না, আমি অন্য ধর্মের মানুষ দিয়ে বলেছি আর কি। মুসলমান দাবি করেও তো অশুদ্ধ হৃদয় হাজার হাজার লক্ষ লক্ষ আছে, আছে কি নাই? অসংখ্য মুনাফিক আছে, অসংখ্য মুনাফিক দাড়ি টুপি জুব্বা পাগড়ির নামে আছে। কেউ যদি বলে যে নবী আমাদের মতো মানুষ এই আকীদা রেখে যদি কেউ কুরবানি দেয়, তার কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে না। শানে রিসালাতে বেয়াদবি করে কেউ যদি কুরবানি দেয়, তার কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে না। এভাবে অনেক অপশন আছে। বাতিল জালেম অপশক্তিকে কবুল করে, জুলুমের অপরাজনীতিকে কবুল করে কেউ যদি বলে আমি কুরবানি দিলাম, কুরবানি কবুল হবে না। আপনি জুলুমকে কবুল করেছেন। যারা জুলুমকে কবুল করে তাদের কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে না। এভাবে শত শত রেফারেন্স এক্সাম্পল দেওয়া যাবে। কালো টাকা দিয়ে আপনি কুরবানি দিলে কোনো লাভ? প্রদর্শন হবে, প্রদর্শন হবে। তো বলছিলাম লক্ষ লক্ষ টাকা খরচ করে মানুষ কুরবানি দিচ্ছে, অথচ আল্লাহ বলছেন আমি তোমাদের এই লক্ষ কোটি টাকার কুরবানির পশু আমার কাছে মুখ্য বিষয় না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার সন্তান ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে গেলেন, যাওয়ার পরে ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিল জাবিন, তখন সারেন্ডার করলেন। ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালাম দুজনেই সারেন্ডার করলেন, আত্মসমর্পণ করলেন, নিজেদেরকে উৎসর্গ করে দিলেন যে আমরা প্রস্তুত, ইয়া আল্লাহ প্রস্তুতি নিয়েছি, আমরা এইমাত্র আপনার হুকুম পেলেই আমি কুরবানি করে দিচ্ছি, আমার সন্তানকে আমি জবে করে দিচ্ছি। আর সন্তান বলছেন ও আমার পিতা, ইয়া আবাতি ফাআল মা তুমারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আল্লাহ যে হুকুম দিয়েছে আপনি সেটা কার্যকর করেন, আমি ইসমাইলকে আপনি ধৈর্যশীল হিসেবে পাবেন, আমি বিন্দু পরিমাণ আমি পিছু হটব না, আপনি আমাকে জবে করবেন, আমি আল্লাহর জন্য শহীদ হয়ে যাব, উৎসর্গিত হয়ে যাব। আওয়াজ দিয়ে বলেন সুবহান। সহজ কথা না, এটা সহজ কথা না, তামাশার কথা না। কেমন পরীক্ষা, কেমন উৎসর্গতা, সেটা আমাদেরকে অবশ্যই বুঝতে হবে। সহজ কথা না। বাবা বলছে আমি স্বপ্ন দেখেছি, আল্লাহ আমাকে স্বপ্ন দেখাচ্ছে আমার প্রিয় বস্তু আমি কুরবানি দেব, প্রিয় বস্তু কুরবানি দেব, আমার সবচেয়ে প্রিয় তুমি ছাড়া আর কেউ নাই, ও আমার পুত্র। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন ইসমাইল আলাইহিস সালামকে, ও আমার পিতা, আল্লাহ নিশ্চিতভাবে আপনাকে স্বপ্ন দেখিয়েছেন আপনার প্রিয় বস্তু, প্রিয় জিনিস উৎসর্গ করার জন্য। তাহলে আল্লাহ আপনাকে যেভাবে বলেছেন, যেভাবে দেখিয়েছেন স্বপ্ন, সেটার বাস্তবায়ন করেন। কেননা নবী রাসূলুল্লাহ স্বপ্ন দেখলে সেটা স্বপ্ন থাকে না, সেটা হুকুম হয়, সেটা বিধান হয়ে যায়। আজকে আমরা কুরবানি দিচ্ছি এত টাকা খরচ করে, এত কিছু করে, এই কুরবানিটা এটা নবী রাসূলের স্বপ্নের বাস্তবায়ন। সুবহানাল্লাহ। সেজন্য নবী রাসূল কারো সাথে তুলনা হবে না। নবী রাসূলের স্বপ্ন আমাদের জন্য ওহী। সুবহানাল্লাহ বলেন। স্বপ্নটাও বিধান। আর আমি হাজার স্বপ্ন দেখলে কোনো কিছু হবে না, ঠিক না বেটে? হাজার স্বপ্ন দেখে নিজে উৎসর্গিত হয়ে গেল, কোনো লাভ নাই। কিন্তু নবী রাসূলের স্বপ্ন বাস্তব। সেজন্য প্রিয় নবী বলেন মান রাআনি ফিল মানাম ফাকাদ রাআল হক। যে আমাকে স্বপ্ন দেখেছে সে স্বপ্নে নয়, সে মূলত আমাকে বাস্তবে দেখেছে। সুবহানাল্লাহ বলেন না? কেননা বুখারী শরীফের হাদিস, শয়তান সবকিছুর সূরত ধারণ করতে পারে, আমি নবীর সূরত শয়তান ধারণ করতে পারে না। আমি যাওয়া মানে বুঝে নিতে হবে সেটা আমি স্বপ্নে নয়, তোমার বাস্তবে গিয়েছি। আওয়াজ দিয়ে বলুন সুবহান। হযরত ইসমাইল আলাইহিস সালাম বললেন আমাকে আপনি কুরবানি করে দেন। ইসমাইল আলাইহিস সালামকে কুরবানি হওয়ার জন্য প্রস্তুতি নিলেন, কুরবান হয়ে দুজনই সারেন্ডার করলেন,
যে জবে করবেন। আল্লাহ বলতেছেন আমার ইব্রাহিম বন্ধু শোনো শোনো, থামো থামো, আর তোমার কুরবানি দিতে হবে না। তোমার উৎসর্গতা, তোমার সন্তানের উৎসর্গতা আমি সৃষ্টি জগতের জন্য দৃষ্টান্ত করে রেখে দিলাম। আমি পশু দিয়ে দিলাম, জান্নাত থেকে একটা দুম্বা দিয়ে দিলেন, বলল যে এটাই তুমি এখন কুরবানি দাও এবং পরবর্তীতে জন্য ছেড়ে দাও, কিয়ামত পর্যন্ত এই পশু কুরবানিটার বিধান জারি করে দাও। আওয়াজ বলে সুবহান। সেই দৃষ্টান্ত, যে উৎসর্গতার দৃষ্টান্ত হযরত ইসমাঈল আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে দিলেন, আর সেটার বাস্তবায়ন, প্রকৃত বাস্তবায়ন সেটা শাহাদাতে কারবালার মাধ্যমে হয়েছে। সুবহানাল্লাহ। হযরত ইমাম আকবর ইমাম মুসা আলাইহিস সালাম শহীদ হবেন, প্রিয় নবীর কাছে আগে থেকে জিবরিল আলাইহিস সালাম সংবাদ দিলেন, মাটি দিলেন, কারবালার প্রান্তরের সেই মাটি, রক্তাক্ত মাটি প্রিয় নবীকে দিলেন, যেই মাটি এই প্রান্তরে আপনার নাতি হযরত ইমাম আকবর ইমাম হুসাইন আলাইহিস সালাম তিনি শহীদ হবেন। আপনার উম্মত দাবি করে কিছু শয়তান তাকে শহীদ করে দেবে। প্রিয় নবী যদি একটু দোয়া করতেন, আল্লাহ আমি শাহাদাত চাই না, আমি ইমাম আকবর ইমাম হুসাইনের শাহাদাত চাই না, বরং প্রিয় নবী খুশি হয়েছেন, বরং এটাই বলেছেন যে আমার ইমাম আকবর ইমাম হুসাইনের শাহাদাতের বদৌলতে যাতে আমার উম্মত নাজাত পায়, মুক্তি পায়, দ্বীন পায়, ইসলাম পায়, কিয়ামত পর্যন্ত খেলাফতের দিশা পায়, তাই প্রিয় নবী নিজের নাতি ইমাম আকবর ইমাম হুসাইনকে প্রকৃত পক্ষে উৎসর্গ করে দিয়েছেন। আওয়াজ দিয়ে বলেন সুবহান। ওইটা পশু, এখানে পশু আসে নাই, সরাসরি শহীদ হয়েছে, এখানে পশু আসে নাই, শহীদ হয়েছে। তাই আসল কুরবানি কোনটা আমি সেটাই বোঝানোর জন্য বলছি। এত কিছু দিয়ে, এত টাকা পয়সা যশকে কত সুন্দর করে আমরা কুরবানি দিচ্ছি, আল্লাহকে এই কুরবানিটা কবুল করেন? এটা জাস্ট প্রতীকী কুরবানি, পশুটা প্রতীক। আসল কুরবানি কোনটা? আল্লাহ বলেন ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, তোমাদের অন্তরের কুরবানিটা আসল কুরবানি। সুবহানাল্লাহ। হৃদয়ের কুরবানি। তুমি আমার পথে, আমার রাসূলের পথে আছো কি নাই, পরিপূর্ণভাবে আছো কি নাই, সব মিথ্যা থেকে বেঁচে আছো কিনা, জুলুম থেকে বেঁচে আছো কিনা, অন্যায় থেকে বেঁচে আছো কিনা, আমি যা পছন্দ করি তার পক্ষে আছো কিনা, আমি যা ঘৃণা করি, আমি যা পছন্দ করি তার থেকে বিরত আছো কিনা। এভাবে যদি তুমি পরিপূর্ণভাবে আমার পথে, আমার রাসূলের পক্ষ হয়ে যদি থাকতে পারো, তাহলে তোমার সব কুরবানি আমার দরবারে কবুল হয়ে যাবে। সুবহান। কুরবানি না দিলেও কবুল হবে। আমি আপনি অনেকে কুরবানি দিতে পারছি, হাজার হাজার মানুষ কুরবানি দিতে পারছে না। তাহলে সেজন্য পশু কুরবানিটা প্রতীকী কুরবানি। আজকে যার টাকা পয়সা নাই, যে পশু কুরবানি দিতে পারছে না, সে যদি বলে যে আমি পশু কুরবানি দিতে পারছি না তাই আল্লাহ আমার উপর অসন্তুষ্ট, মনে হয় আল্লাহ কবুল করছে না, এমন নয়। সেজন্য আল্লাহ পশু কুরবানি এটাকে মুখ্য করে নাই, গোস্ত আর রক্তকে মুখ্য করে নাই। আল্লাহ মুখ্য করেছেন, আসল করেছেন হৃদয়ের কুরবানিটাকে। যে আপনি পশু কুরবানি দিতে না পারলেও আপনি নিজেকে প্রশ্ন করেন যে আপনার আত্মা জীবন আল্লাহ এবং তার রাসূলের প্রেমে উৎসর্গ কিনা। যদি উৎসর্গ হয়ে থাকে আপনি কুরবান। আওয়াজ দিয়ে বলেন সুবহান। নিজের কুরবানি আসল কুরবানি। তাই আল্লাহ আমাদের যাতে প্রকৃত কুরবান হয়ে যেতে পারি, উৎসর্গ হয়ে যেতে পারি, আল্লাহ এবং তার রাসূলের প্রেমে নিজেদেরকে যদি সুপর্দ করতে পারি, বিলিয়ে দিতে পারি, সেই তৌফিক আল্লাহ আমাদের সবাইকে দান করুন। কুরবানির প্রসঙ্গে কিছু মাসালা আমি একটু পরে সেগুলো বলবো, খুব সতর্কতার সাথে খেয়াল করে আপনারা সেগুলো শুনবেন। এতটুকু আমি আপনাদেরকে বলছি যে কোরআনে পাকে স্পষ্টভাবে যেহেতু বলা হচ্ছে আমার রোজা, আমার নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত, বন্দেগী, জীবন মরণ সবই আল্লাহর প্রেমে, আল্লাহর জন্য আমি উৎসর্গ করে দেব। আর আল্লাহর জন্য তখনই হবে যদি আল্লাহর রাসূলের প্রেমে হয়, প্রেম কেন্দ্রিক হয়। আল্লাহ রাসূলের প্রেম কেন্দ্রিক না হলে সেটা আল্লাহর জন্য হয় না, হবে না, যেটার দৃষ্টান্ত আপনারা জানেন সাহাবায়ে কেরামের মধ্যেও ছিল। অতএব আল্লাহ আমাদের সবাইকে নিজের আত্মা জীবনের সবটুকু যাতে আল্লাহ এবং তার রাসূলের প্রেমে কুরবান করতে পারি, উৎসর্গ করতে পারি, সেই তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুন্নাত শরীফ আদায় করুন।